ফুটন্ত জলে এক বাটি সাবুদানা ঢেলে বানিয়ে নেওয়া যেতে পারে দুর্দান্ত স্বাদের ইউনিক একটা রেসিপি। আর তার থেকে আরও একটা মজার বিষয় হলো, সাবুদানা সেদ্ধ করার পর যে সাবুদানা ছেঁকে যে জলটা বেরোবে, সেই জলটা আমি ফেলবো না। সাবুদানা ছেঁকে নেওয়ার পর এই জলটা দিয়ে বানিয়ে নেওয়া যাবে আরও আরেকটা মজার রেসিপি। তবে সাবুদানা ছেঁকে নেওয়ার পর এই জলের রেসিপিটা আমি কালকে দেবো। আর তাই জন্য যে সকল বন্ধুরা চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। তাহলে আগামীকাল এই ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে। আজকে বরং এই সাবুদানার রেসিপিটা দেখে নিন। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। সাবুদানার এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানাবার জন্য আমি নিয়েছি এক বাটি মোটা দানা সাবু আর নিয়েছি দুটো পাকা আম। এখন একটা কড়াই আগে জল বুলিয়ে নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ দেশি গরুর দুধ। শুকনো পাত্রে যদি দুধ গরম করা হয় তাহলে দুধ তলায় ধরে যেতে পারে, তাই যে কোনো পাত্রে দুধ গরম করার আগে যদি জল বুলিয়ে নেওয়া হয় তাহলে সে পাত্রের তলায় আর দুধ কখনোই ধরে যায় না। দুধটা আগেই ফুটিয়ে রাখা ছিল, এখন এটাকে পুরু করে নিতে হবে। আর কড়াইয়ের গায়ে লেগে থাকা সর স্প্যাচুলা দিয়ে চেঁচে নিয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। আর দুধ যতক্ষণে পুরু হচ্ছে ততক্ষণে গ্যাসের অপর দিকে জল ফুটতে দিয়েছি। আর জলটা ফুটতে গেলে তার মধ্যে এক বাটি সাবুদানা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। সাবুদানাটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে অবশ্যই একবার নেড়ে দিতে হবে, না হলে সাবুদানা তলায় ধরে যেতে পারে। সাবুদানাটা ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করতে হবে যতক্ষণ না সাবুদানাটা ট্রান্সপারেন্ট হয়। ফুটতে শুরু করার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে দিলাম, না হলে সাবুদানা উতলে পড়ে যেতে পারে। সাবুদানার অনেক রেসিপি খেয়েছেন, আর আমের সময় সাবুদানার এই রেসিপিটা অন্তত একবার খেয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় অবধি সবার পছন্দ হবে। খেতে এতটাই ভালো হয় যে সবাই প্রশংসা করবে। একাদশী বা যে কোনো ব্রত উপবাসে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, সাবুদানাটা এখন সেদ্ধ হয়ে গেল। সাবুদানাটা এবার ছেঁকে নিতে হবে, তাই গ্যাসটা এখন বন্ধ করে দিলাম। বন্ধ করার 2 থেকে 3 মিনিট পর সাবুদানাটা ছেঁকে নেব। আর দেখুন বন্ধুরা, যে এই জলটাও কিন্তু কাজে লাগানো যাবে, তাই এটা থেকে আরেকটা নতুন রেসিপি বানিয়ে নেব। আর যদি মনে করেন যে এই জলটা দিয়ে আর কোনো রেসিপি বানাবেন না, তাহলে এটা কাপড়ের কলপ হিসাবেও এই জলটা ব্যবহার করে নিতে পারেন। কাপড়ের কলপ দেওয়া এই জলটাতে খুবই ভালো হয়। তো দেখুন বন্ধুরা, আমি সাবুদানাটা ছেঁকে নিলাম। এখন এই সাবুদানাটাকে আরেকবার নর্মাল টেম্পারেচারে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন সাবুদানার মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে সাবুদানাটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তাতে সাবুদানার যে আঠালো ভাব সেটা চলে যাবে। একসঙ্গে পুরো জলটা ঢালছি না, কারণ সাবুদানা যে পরিমাণে আছে তার তুলনায় ছাঁকনিটা ছোট। একসঙ্গে জলটা ঢাললে সাবুদানাটা পড়ে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, অল্প অল্প করে জল ঢেলে ঢেলে আমি সাবুদানাটা খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম। আর এই সাবুদানাটা গরম অবস্থাতেই সঙ্গে সঙ্গে ধুতে হবে, তাহলে সাবুদানাটা একটার সাথে একটা লেগে যাবে না। ছেঁকে নেওয়ার পর সঙ্গে সঙ্গে না ধুলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। এদিকে দুধটা ক্ষীর হতে দিয়ে এবং সাবুদানা সেদ্ধ করতে দিয়ে আমি দুটো আম কুচি করে কেটে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দুধটাও ফুটে ফুটে 1/3 হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আমটা খুবই মিষ্টি, তাই চিনির পরিমাণটা 1 চামচ দিলাম। আপনারা ইচ্ছা করলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনি দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে যায়, তাই দুধটাকে আরেকটু গাঢ় করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি দুধটাকে আরেকটু গাঢ় করে নিচ্ছি। দুধটা দেখেই বোঝা যাচ্ছে দুধটা এখন অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমের পেস্ট। মিক্সার গ্রাইন্ডারে আমটা পেস্ট করে নিচ্ছি। আমটা দেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন আমটা মিষ্টি কিনা। যদি টক হয় তাহলে কিন্তু ভুলেও দেবেন না, কারণ সঙ্গে সঙ্গে দুধ ফেটে ছানা কেটে যেতে পারে। এই আমটা খুবই মিষ্টি, তার জন্য আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর সমানে নেড়ে নিতে হবে, না হলে আমটা দলা পাকিয়ে যাবে। সমানে ঘাঁটতে ঘাঁটতে আমটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। যে আমটা আমি এখানে ব্যবহার করছি সেটা আম্রপালি আম, খুবই মিষ্টি, তাই নিশ্চিন্তে দুধের সাথে এটা ফুটিয়ে নেওয়া যাচ্ছে। এটা আমাদের গাছের আম। যদি আম বিন্দুমাত্র টক হয় তাহলে কিন্তু ক্ষীরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মেশাবেন। আমটা দেওয়ার পর সমানে নেড়ে গেলাম, তাতে আমটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে গেল। আর দুধটা এখন ফুটতেও লেগেছে। খুব ভালোভাবে আমে দুধে একসাথে ফুটিয়ে নিলাম। এই আমটার এত সুন্দর সেন্ট, তার জন্য এখানে আমি এলাচের গুঁড়ো দিলাম না। আপনারা যদি প্রয়োজন হয় তাহলে ছোটো এলাচ গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে নিতে পারেন। তবে যদি ইচ্ছা করেন এতে সাবু না দিয়ে এইভাবে আম ক্ষীরও বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি 1 মিনিট ফুটিয়ে নিলাম। এখন দেখুন এটা যথেষ্ট পরিমাণে পুরো হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে।
এটা এখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কতটা পরিমাণ পুরো হয়ে গেছে। এখন এই আমক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি ছেঁকে নেওয়া সাবুদানা। সাবুদানাটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে, তাই এটাকে ঢেলে আমি ফ্রিজে ঠান্ডা করতে দিচ্ছি। অন্তত 1 ঘন্টা ঠান্ডা হওয়ার পর এটা পরিবেশন করব। সাবুদানার এই ডেজার্ট এখন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো এই সাবুদানার ডেজার্ট খেতে খুবই ভালো লাগে। যারা সাবুদানা একদম পছন্দ করেন না তাদেরও কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। এখন এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু আমের কুচি। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। তাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে। পাকা আম দিয়ে সাবুদানার এই ডেজার্ট এখন তৈরি হয়ে গেল। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।